আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে অনলাইন ক্লাসে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি। আজকে আমি তোমাদের করাবো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস সাবজেক্টটি। বরাবরের মতো আজকে আমি তোমাদের ট্রাজেক্টরি চ্যাপ্টারটি করাবো, কারণ এখানে আরও অনেক ইম্পর্টেন্ট এক্সারসাইজ বা প্রবলেম রয়ে গেছে যেগুলো তোমাদের করানো হয়নি। আমি আজকে ইম্পর্টেন্ট সচরাচর যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় এসে থাকে সেগুলো কিছু তুলে ধরবো। আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি করবে। চলো আমরা ট্রাজেক্টরি শুরু করি। ডিটারমাইন দ্য 45 degree trajectories of the family of concentric circles x square plus y square equal c square। আমরা সার্কেল সমকেন্দ্রিক সার্কেল x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল c স্কোয়ারের জন্য 45 ডিগ্রিতে অ্যাঙ্গেলে ট্রাজেক্টরি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা অর্থোগোনাল ট্রাজেক্টরি নির্ণয় দেখেছি, আমরা এখন দেখব যে অবলিক ট্রাজেক্টরি কিভাবে নির্ণয় করতে হয়। 45 ডিগ্রি অ্যাঙ্গেল মানে অবলিক ট্রাজেক্টরি। আমরা জানি আলফার মান যদি 90 ডিগ্রি না হয় সেটা অর্থোগোনাল হয় না। তাহলে আমরা আজকে অবলিক ট্রাজেক্টরি কি করে নির্ণয় করতে হয় সেটা করব, এবং এটা একটা বেশ ইম্পর্টেন্ট প্রবলেম। চলো আমরা সলভ করছি। গিভেন ইকুয়েশন is x square plus y square equal c square। আমি এটাকে ইকুয়েশন 1 দিচ্ছি। ডিফারেন্সিয়েটিং 1 with respect to x, তাহলে আমরা কি পাই দেখো, 2x plus twice y dy by dx equal 0, x plus y dy by dx equal 0। তাহলে y dy by dx equal -x। আমি সাইড চেঞ্জ করে নিচ্ছি। তাহলে dy by dx equal -x by y। এখন এটাকে আমি আরেকটু সিম্পলিফিকেশন করে অবলিক ট্রাজেক্টরির দিকে টার্ন করি, মাইনাস ফাংশন অফ এক্স ওয়াই। এটাকে আমি ফাংশন অফ এক্স ওয়াই লিখতে পারি। এটাকে আমি ইকুয়েশন নং 3 দিই, সরি আমি যেহেতু 1 দিয়েছি এটাকে দিব ইকুয়েশন নং 2। এখানে লিখে দিব হোয়ার বা when function of xy equal -x by y। ওকে, এখন আমি ইকুয়েশন নং 2 পেলাম। আমি দুই সাইড করে লিখছি এপাশে। আমি এখন অবলিক ট্রাজেক্টরি ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সেটা একটু তোমাদের লিখে দিই। উই নো the differential equation of oblique trajectory is a function of x এর জন্য dy by dx equal, যদি আলফা অ্যাঙ্গেল অবলিক মানে আলফা অ্যাঙ্গেল হবে, dy by dx equal function of xy plus tan alpha 1 minus tan alpha into function of xy। আমরা এটা জানি, আমি তোমাদের অঙ্ক বোঝার সুবিধার জন্য এটা আবার একটু রিভিউ করলাম যে অবলিক ট্রাজেক্টরিজের জন্য আমরা এটা সূত্রে পেয়েছিলাম, আমি আগে ডিসকাস করেছি প্রিভিয়াস ক্লাসে। তাহলে এখন আমি কি করব,
ডিফারেনশিয়াল ইকুয়েশন 2 এর জন্য আমি এখন আমি ইকুয়েশন 2 এর জন্য অবলিক ট্রাজেক্টরিজের মধ্যে বসিয়ে দিব। দেখো ফ্রম টু, এখন আমি অবলিক ট্রাজেক্টরিজ নির্ণয় করব। ফ্রম টু ফাংশন অফ এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ফাংশন অফ এক্স ওয়াই, আমি ফাংশন অফ এক্স ওয়াই এর পরিবর্তে লিখব মাইনাস এক্স বাই ওয়াই, মাইনাস এক্স বাই ওয়াই। 2 থেকে আমি এটা ইউজ করছি, 2 থেকে আমি কি করছি, এই অবলিক ট্রাজেক্টরিজের ইকুয়েশনটা অ্যাপ্লাই করে ফাংশন অফ এক্স ওয়াই পরিবর্তে মাইনাস এক্স বাই ওয়াই আমার এখানে ছিল ফাংশন অফ এক্স ওয়াই মাইনাস এক্স বাই প্লাস 10 আলফা। 10 আলফা, আলফা মানে 45 ডিগ্রি, এখানে দেওয়া আছে 45 ডিগ্রি, আমি সাইড দুটোকে লিখে দিচ্ছি। আলফা হচ্ছে 45 ডিগ্রি গিভেন 1 মাইনাস 10 আলফা মানে 10 45 ডিগ্রি ইন্টু কি আছে মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে আমি কি পাচ্ছি, dy বাই dx ইকুয়াল মাইনাস এক্স বাই ওয়াই প্লাস 10 45 ডিগ্রির মান 1 আমরা সবাই জানি, মাইনাস মাইনাসে প্লাস এক্স বাই ওয়াই। তাহলে dy বাই dx ইকুয়াল, আমি একটু সিম্পলিফিকেশন করি, মাইনাস এক্স প্লাস ওয়াই। এখানে নিচেরটা করলে পাওয়া যায় ওয়াই প্লাস এক্স। তাহলে আমি এদিক থেকে একটু মুছে ফেলি ইকুয়েশন নং 1 এ। এখন আমি এদিকে আসব, কি করব, dy বাই dx ইকুয়াল, আমি একটু সাজিয়ে লিখি, y মাইনাস এক্স ডিভাইডেড বাই y প্লাস এক্স আমি পাচ্ছি এখান থেকে, এটা থেকে, এখান থেকে, এই যে এখান থেকে মাইনাস এক্স প্লাস ওয়াই বাই ওয়াই, ওয়াই প্লাস এক্স বাই ওয়াই, এখান থেকে আমি এখন চলে আসলাম আমার বোর্ডের এদিকে, dy বাই dx ইকুয়াল ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস এক্স। এখন আমি এটাকে ইকুয়েশন নং 3 দিব। এখন দেখো আমি কি করব, আমি এখন ইন্টিগ্রেশন করার সুবিধার জন্য, সিম্পলিফিকেশন করার জন্য, এটা ইন্টিগ্রেটিং করতে হলে আমাকে অবশ্যই আরেকটু সিম্পলিফাই করে নিতে হবে। এখন আমি বসাবো, এখন আমরা কি বসাবো, উই পুট, আমি ধরে নিচ্ছি ওয়াই ইকুয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধানের জন্য আমরা যা আগে করেছিলাম vx। তাহলে ইকুয়েশন 3 থেকে পাচ্ছি, ইকুয়েশন 3 এমপ্লাই দ্যাট ইকুয়েশন 3 এমপ্লাই দ্যাট কি হচ্ছে, d বাই dx vx ইকুয়াল, দেখো y মানে vx মাইনাস এক্স, vx প্লাস এক্স। এই পাশে ডিফারেন্সিয়েট করলে আমি পাচ্ছি v x ইকুয়াল 1 হয়ে যাচ্ছে, আবার x dv বাই dx। আমি এখানে x কমন নিয়ে আমি পাচ্ছি v মাইনাস 1 ডিভাইডেড বাই v প্লাস 1। এখন আমি এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি, dv বাই dx ইকুয়াল v মাইনাস 1 ডিভাইডেড বাই v প্লাস 1 মাইনাস v। তার মানে কি দাঁড়াচ্ছে, v প্লাস 1
ভি প্লাস ওয়ান যদি আমি এখানে করি ভি মাইনাস ওয়ান মাইনাস ভি স্কোয়ার মাইনাস ভি। তাহলে আসলে আমি কি পাই, এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল, এই ভি ভি চলে গেল, আমি পাচ্ছি আসলে মাইনাস ভি স্কোয়ার প্লাস ওয়ান, নিচে ভি প্লাস ওয়ান। এখন আমি আরেকটু আপডেট আরেকটু চেঞ্জ করে নিচ্ছি, ভি স্কোয়ার প্লাস ওয়ান চলে আসছে, আর আমি এখানে ভি প্লাস ওয়ানটাকে পাশে ভি এর সাথে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার জন্য আমি এখানে পেলাম ডিএক্স বাই এক্স মাইনাস। ওকে, আমি আবার একটু এদিকে চলে আসি। অঙ্কটা বেশ বড়, তো মনোযোগ সহকারে অঙ্কটা খেয়াল করবে। দেখো আমি এখান থেকে শুরু করব, আবার এখান থেকে আমি এখন ইন্টিগ্রেশনের সুবিধার জন্য বি স্কোয়ার প্লাস ওয়ান ডিভি আলাদা করে নিচ্ছি, প্লাস ডিবি বি স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল আমি পাচ্ছি মাইনাস ডিএক্স বাই এক্স। দেখো এখন আমি আরেকটু সিম্পলিফাই করি, টুয়াইস বি স্কোয়ার প্লাস ওয়ান ডিভি প্লাস টু ডিভি, আমি টু দিয়ে গুণ দিয়ে দিচ্ছি, বি স্কোয়ার প্লাস ওয়ান একটু মিলানোর সুবিধার জন্য, প্লাস এটাকে এ পাশে নিয়ে আসি, টু ডিএক্স বাই এক্স ইকুয়াল জিরো। এখন আমি ইন্টিগ্রেশন করব। দেখো ইন্টিগ্রেশনের সুবিধার জন্য এখন আমি অনইন্টিগ্রেটিং কি পাচ্ছি, এটা তো পাওয়াই যাচ্ছে, বি স্কোয়ার প্লাস ওয়ানকে যদি আমি জেড ধরি তাহলে এটা তো জানো লন বি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এইটা হচ্ছে টুটা তো কনস্ট্যান্ট টার্ম, আর নিচে যে বি স্কোয়ার প্লাস ওয়ান ডিবি, তাহলে এটাকে লিখতে পারি টেন ইনভার্স ভি, আর এটাকে টু লন এক্স ইকুয়াল লন সি, আমি এই পাশে লন সি লিখলাম। তাহলে আমি কি পাচ্ছি দেখো, লন বি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস আমি টু লন এক্সকে এদিকে নিয়ে আসি, লন টু লন এক্সকে লিখতে পারি লন এক্স স্কোয়ার প্লাস টু টেন ইনভার্স ভি ইকুয়াল লন সি। ওকে, এখন আমি কি করব, আমি একটু ভি এর মানটা পুট করে দিব, যেটা ধরেছিলাম আমি ওয়াই ইকুয়াল, যেখানে আমি ইন্টিগ্রেটিং করছি সেখানে ইন্টিগ্রেটিং লিখে নিব, এখানে ইন্টিগ্রেটিং তাহলে ভি এর মান ওয়াই ইকুয়াল ভি এক্স ধরেছিলাম, তাহলে ভি ইকুয়াল ওয়াই বাই এক্স প্লাস ওয়ান, তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস লন এক্স স্কোয়ার প্লাস টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স ইকুয়াল লন সি। আমি ভি এর মানটা বসিয়ে দিয়েছি, আমি এখানে লিখে নিই, যেহেতু ওয়াই ইকুয়াল ভি এক্স, সো আমি এটা লিখতে পারি। তাহলে আমি কি পাচ্ছি, আমি একটু এই দুইটাকে একসাথে করে ফেলি, লন এ প্লাস লন বি এর ফর্মুলায় লন একটু সাজিয়ে লিখি, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার
বাই এক্স স্কোয়ার, এই দুটাকে একসাথে করে নিয়ে নিলাম। আর এই লন এক্স স্কোয়ারকে ইন্টু আকারে এখানে নিয়ে আসলাম, লনের একদম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লন এক্স স্কোয়ার এখানে লিখলাম, প্লাস 2 tan ইনভার্স ওয়াই বাই এক্স ইকুয়াল লন সি। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, লন এক্স স্কোয়ারে চলে গেল, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 tan ইনভার্স ওয়াই বাই এক্স ইকুয়াল লন সি। এখন এটাকে আমি এখানেও রেখে দিতে পারি, আর একটু অ্যাডভান্স, এটা আমার রেজাল্ট আমি লিখে দিতে পারি, কিন্তু আমি আরেকটু সিম্পলিফাই করতে চাচ্ছি। তাহলে আমি কি করতে পারি দেখো, টু tan ইনভার্স ওয়াই বাই এক্স ইকুয়াল লন সি মাইনাস লন ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখন আমি আবার এদিকে চলে আসছি, যেহেতু অঙ্কটা অনেক বড়, তাহলে একটু মনোযোগ সহকারে খেয়াল করবা কি টেকনিক অ্যাপ্লাই করে অঙ্কটা করেছে। এবং বেশ ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি, tan ইনভার্স ওয়াই বাই এক্স ইকুয়াল আমি পাচ্ছি লন সি বাই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, লন এ মাইনাস লন বি এর ফর্মুলা। তাহলে দেখো আমি লন সি বাই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল, এর পাশে 2 tan ইনভার্সকে নিয়ে আসি, 2 tan ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, আমি সি বাই, where c is constant term, y square plus x square equal কি পাচ্ছি, e to the power 2 tan inverse y by x। ওকে, আমি যদি একটু চেঞ্জ করতে চাই, y স্কোয়ার ইনভার্স করে নিই সিটাকে ওপাশে নেওয়ার জন্য, ইকুয়াল e to the power minus inverse tan inverse y by x। তাহলে আমি পাচ্ছি একটা সুন্দর রেজাল্ট। আমরা পাওয়ার জন্য এটাকে উল্টে ইনভার্স করে নিলাম, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল সি ই টু দি পাওয়ার ইনভার্স tan ইনভার্স 2 tan ইনভার্স ওয়াই বাই এক্স। দেখো কি সুন্দর একটা রেজাল্ট চলে আসছে, এবং আমরা যে কাঙ্ক্ষিত রেজাল্ট আমাদের পেয়ে গেছি। হ্যাঁ, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ট্রাজেক্টরিজ, মানে 45 অ্যাঙ্গেলে নির্ণয় করা মানে রিকোয়ার্ড অবলিক ট্রাজেক্টরিজ। তাহলে আমরা লিখব হুইচ ইজ দ্য রিকোয়ার্ড, আমরা যা চেয়েছিলাম, রিকোয়ার্ড ট্রাজেক্টরিজ। স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে করেছি, আশা করি বুঝতে পেরেছ, এবং মনোযোগ সহকারে খেয়াল করবে এবং প্র্যাকটিস করবে। তাহলে আমি আরও একটা এক্সারসাইজ বা এক্সাম্পল তোমাদেরকে করাবো আজকে। চলো আমরা সেকেন্ড এক্সারসাইজে চলে যাই। দেখো আমি একটু এক্সেপশনাল একটা প্রবলেম তুলে ধরেছি তোমাদের সামনে। কি দেওয়া আছে, show that the system of conics x square by c plus y square by c minus lambda equal 1 is a self-orthogonal when c is an arbitrary constant and lambda is constant। এখানে conic x square by c plus y square by c minus lambda equal 1 সে নিজে অর্থোগোনাল। এই সিস্টেমের কনিকগুলো এটা আমাদেরকে শো করতে বলেছে। চলো এটা আমরা কিভাবে সলভ করি দেখি। এখানে তোমাকে শো করতে বলা হয়েছে, তাহলে আমি কিভাবে সলভ করব, অথবা শো অথবা
প্রুফ এটাও বলতে পারে, প্রুফও বলতে পারে। তাহলে আমি প্রুফ বা শোয়ে চলে যাই। গিভেন ইকুয়েশন x স্কোয়ার বাই সি প্লাস y স্কোয়ার বাই সি মাইনাস ল্যামডা ইকুয়াল 1, এটাকে আমি ইকুয়েশন 1 দিই। ডিফারেন্সিয়েটিং 1 with respect to x, তাহলে কি পাই? টুয়াইস x বাই সি প্লাস টুয়াইস y বাই সি মাইনাস ল্যামডা dy বাই dx ইকুয়াল 0। x বাই সি প্লাস y বাই সি মাইনাস ল্যামডা dy বাই dx ইকুয়াল 0। তাহলে কি হচ্ছে? আমি x বাই সি ইকুয়াল এপাশে মাইনাস ওয়াই বাই সি মাইনাস ল্যামডাটাকে ট্রান্সফার করে দিচ্ছি আমার অঙ্ক করার সুবিধার জন্য। দেখবে খেয়াল করে কিভাবে প্রবলেমটা করি, ভেঙে ভেঙে প্রতি লাইন করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে আমি এখন এই সি মাইনাস ল্যামডাকে এই পাশে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে আমাকে সিম্পলিফিকেশন করতে প্রবলেম হয়ে যাবে। এক্স মাইনাস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। আর একটু সিম্পলিফাই করব, 1 মাইনাস ল্যামডা বাই সি, আমি এক্সটাকে ওই পাশে নিয়ে যাই, ওয়াই বাই এক্স ডিওয়াই বাই ডিএক্স। 1 মাইনাস ল্যামডা বাই সি ইকুয়াল মাইনাস ওয়াই বাই এক্স ডিওয়াই বাই ডিএক্স। এটাকে আমি এখন ইকুয়েশন 2 দিতে পারি। দিলাম পুট। এখন আমি একটা জিনিস পুট করতে চাচ্ছি, ডিওয়াই বাই সিম্পলিফাইয়ের সুবিধার জন্য ডিএক্স ইকুয়াল পি বসাতে চাচ্ছি। তাহলে আমি কি পাচ্ছি? 1 মাইনাস ল্যামডা বাই সি ইকুয়াল মাইনাস ওয়াই বাই এক্স পি। আমি এখানে ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে পি বসালাম। তো বসালে কি দাঁড়াচ্ছে? আমি এটা করে আমি এদিকে চলে যাচ্ছি। আমি এখন 1 এর পাশে নিয়ে আসি ওয়াই বাই এক্স ডিওয়াই বাই ডিএক্সকে। ওয়াই বাই এক্স ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে পি বসিয়েছি, আর মাইনাস ল্যামডা বাই সিকে আমি এই পাশে নিয়ে যাচ্ছি। আমার এটা করছি আমার সিম্পলিফিকেশনের সুবিধার জন্য। ওকে, তাহলে দেখো আমি একটু ক্যালকুলেশন করে নেই। এক্স এক্স প্লাস ওয়াই পি ইকুয়াল ল্যামডা বাই সি। তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে যে আমি এক্স প্লাস ওয়াই পি ইকুয়াল ল্যামডা এক্স বাই সি। তাহলে সি এর পরিবর্তে আমি কি পাচ্ছি? আমি সিটা বের করতে চাচ্ছি। সি ইকুয়াল এক্স ল্যামডা এক্স বাই এক্স প্লাস ওয়াই পি। এখানে আমি সি এর মান পেলাম, এটাকে আমি 3 দিতে পারি ইকুয়েশন 9। এখন আমি বা সি এর ভ্যালুটাকে 3 দিলাম। এখন আমি সি মাইনাস ল্যামডা বের করব নাও। সুতরাং সি মাইনাস ল্যামডা কত দাঁড়ায় দেখি। সি মাইনাস ল্যামডা, সি মানে ল্যামডা এক্স বাই এক্স প্লাস ওয়াই পি মাইনাস ল্যামডা। তাহলে কি দাঁড়াচ্ছে আমার? এক্স প্লাস ওয়াই পি ল্যামডা এক্স মাইনাস ল্যামডা এক্স
মাইনাস ল্যামডা ওয়াই পি, তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস ল্যামডা ওয়াই পি বাই এক্স প্লাস ওয়াই পি। দ্যাট ইজ আমি সি মাইনাস ল্যামডা এর মান পেলাম মাইনাস ল্যামডা ওয়াই পি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই পি। এখন আমি এটাকে আমি সি মাইনাস ল্যামডা এর মানটাকে বসিয়ে দিব, সি এবং সি মাইনাস ল্যামডা এর মানকে ইকুয়েশন নং 2 এ বসাবো, কিন্তু তার আগে আমাকে একটা কাজ করতে হবে। এখন 2 এ না আমি এখন সি এবং সি মাইনাস ল্যামডা এর মান গিভেন ইকুয়েশন, যাকে আমি ইকুয়েশন নং 1 ধরেছি, এখানে পুট করে দিব। দেখি কি পাচ্ছি। এখন নাও ফ্রম সি এবং putting the value of C and C minus lambda in equation 1, আমি ইকুয়েশন 1 এ বসিয়ে দিচ্ছি। তাহলে আমি কি পাই, এক্স স্কোয়ার বাই সি এর মানটা ছিল ল্যামডা এক্স বাই এক্স প্লাস ওয়াই পি প্লাস ওয়াই স্কোয়ার, সি মাইনাস ল্যামডা এর মানটা ছিল মাইনাস ল্যামডা ওয়াই পি ডিভাইডেড বাই কি এক্স প্লাস ওয়াই পি ইকুয়াল 1। তাহলে আমরা কি পাই দেখো, এক্স স্কোয়ার এখানে এক্স প্লাস ওয়াই পিটা উপরে চলে যাবে, এক্স প্লাস ওয়াই পি ল্যামডা আরেকটা এক্স থাকবে, ওকে, মাইনাস এক্স প্লাস ওয়াইপি, একটা ওয়াই এখানে থাকবে আর এখানে ল্যামডা পি থাকবে ইকুয়াল 1। আমি আরেকটু চেঞ্জ করে নিচ্ছি, ল্যামডা পিটাকে কমন নিয়ে নিই লসও করে, এখানে ল্যামডা ল্যামডা চলে গেল, এখানে এক্স থাকুক, এখন প্রবলেম বাকিটুকু করে ফেলেছি। এক্স পি এখানে আমি ক্যালকুলেশন করেছি, এক্স পি এক্স প্লাস ওয়াই পি বসিয়ে বুঝতে পারছো যে মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই পি ইকুয়াল ল্যামডা পি, এভাবে এই পাশে নিয়ে গিয়েছি। তারপর আসছে এক্স প্লাস ওয়াই পি কমন নিয়ে এক্স পি মাইনাস ওয়াই ইকুয়াল ল্যামডা পি, এটাকে ইকুয়েশন নং 5 দিয়েছি। এখন ইন ইকুয়েশন 5 এ আমি কি করেছি, রিপ্লেস ডিওয়াই বাই ডিএক্স বাই মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, ডিওয়াই বাই ডিএক্সকে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই বসিয়েছি। কেন, যেহেতু এটা অর্থোগোনাল ট্রাজেক্টরিজ, তাহলে যেহেতু অর্থোগোনাল ট্রাজেক্টরিজ ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই রিপ্লেস করেছি। আর আমি ধরেছিলাম কি, ধরেছিলাম যে ডিওয়াই বাই ডিএক্স সমান পি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান যেহেতু পি, তাহলে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল মাইনাস 1/p। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন ইকুয়েশন নং 5 থেকে, ফ্রম ইকুয়েশন 5 আমি কি পাচ্ছি, এক্স মাইনাস ওয়াই বাই পি। দেখো এখানে এক্স এক্স, ওয়াই ওয়াই আর পি
পি এর পরিবর্তে আমি মাইনাস ওয়াই বাই পি, যেহেতু ডিওয়াই বাই ডিএক্স সমান মাইনাস ডিএক্স বাই ডি, ওয়াই বাই পি এর বদলে ওয়াই বাই পি পাচ্ছি। আবার এইখানে এই ফ্যাক্টরে পাচ্ছি এক্স, পি এর পরিবর্তে ওয়ান বাই পি, সো আমি পাচ্ছি যে মাইনাস এক্স বাই পি মাইনাস ওয়াই ইকুয়াল ল্যামডা, পি এর পরিবর্তে রিপ্লেস করেছি মাইনাস ওয়ান বাই পি। তাহলে আমি কি পাচ্ছি দেখো, ইমপ্লাই দ্যাট এখান থেকে আমি ওয়ান বাই পিটা বের করে নিয়েছি, ওয়ান বাই পি এটা ফ্যাক্টর করে পি এক্স মাইনাস ওয়াই, আবার এটাকে মাইনাস ওয়ান বাই পি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি এক্স প্লাস ওয়াই পি, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ইকুয়াল মাইনাস ল্যামডা বাই পি। এমপ্লাই দ্যাট এখন আমি পি এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই পি রেখে দিয়েছি, আর নিচে দুইটা পি আছে দেখো, দেখতে পাচ্ছ পি পি আর এই পাশে একটা পি, তাহলে একটা একটা চলে গেল, আরেকটা পি ও পাশে ল্যামডা এর সাথে চলে গেল, তাহলে পাচ্ছি পি এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই পি ইকুয়াল ল্যামডা পি। সো এখন আমি পাচ্ছি এক্স প্লাস ওয়াই পি এক্স পি মাইনাস ওয়াই ইকুয়াল ল্যামডা পি, অর্থাৎ ইকুয়েশন 5 এবং ইকুয়েশন 6 সেম ইকুয়েশন। তাহলে এই যে ইকুয়েশন 6 এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি গিভেন ইকুয়েশন পাবো। তাহলে আমরা বলতে পারি যে ইকুয়েশন 6 is same as equation 5, so hence the given equation is self orthogonal। তাহলে আমরা মোটামুটি আশা করি যে বড় হলেও যেহেতু প্রতি লাইন ভেঙে ভেঙে করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, ইনশাল্লাহ তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে এবং প্র্যাকটিস করবে, তবে আশা করি তোমরা ইনশাল্লাহ একবার দেখলে একবার করলে আর কখনো ভুল হবে না, করতে পারবে। আমরা সামনের দিকে আরও কিছু প্রবলেম তোমাদের ইম্পর্টেন্ট প্রবলেম ট্রাজেক্টরিজ থেকে করাবো, যেহেতু ট্রাজেক্টরিজ চ্যাপ্টারটা থেকে ফুল কোশ্চেন থাকে, ছোট কোশ্চেন এবং বড় কোশ্চেন। আজকের ক্লাসে যা করালাম এবং ইতিপূর্বে ট্রাজেক্টরির আরও 3টা ক্লাস আমি নিয়েছি, 3টা কি 4টা সম্ভবত, সবগুলো ক্লাস মনোযোগ সহকারে ফলো করবে এবং প্রবলেমগুলো প্র্যাকটিস করবে আশা করি। তো আমি ইনশাল্লাহ আগামী আরও একটা ক্লাস নেব ট্রাজেক্টরিজের উপরে। তো আজকের মতো আমি ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা যে যেখানে আছো ভালো থেকো, আল্লাহ হাফিজ।